আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সারা রাত নির্ঘুম থেকে যে কষ্ট বেদনা অন্তরে নিয়ে আসি, সেখান থেকে এই বিষয়ে আসলে কথা বলা যায় না। আপনারা জানেন, গতকালকে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে আমাদের কচি ভাই বোনেরা মৃত্যুবরণ করেছে, যারা আহত হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই এবং দেওয়া যায় না। পুড়ে যাওয়া যে কী যন্ত্রণা আমরা টুকটাক জীবনদশায় সবাই পেয়ে থাকি। তবে এত কোমল শিশু ক্লাস 3-তে 4-এ 5-এ 7 থেকে 10, 12, 13 বছরের বাচ্চারা কেমন করে সইবে এই যন্ত্রণার কথা উপলব্ধি করে আমার সারা রাত ঘুম হয়নি। আমি সবাই দেখতে গিয়েছে, আমি ভিডিওতে দেখেই আমার সেন্স কাজ করেনি। আমি 2-3 ঘন্টা ধরে আমি টিএসসির মোড়ে অন্তত 12-13 মিনিট বসেছিলাম যে যাব কি যাব না বার্ন ইনস্টিটিউটে দেখতে। তো শেষ পর্যন্ত আমার মন সায় দেয়নি যে আমি ভিডিও তো দেখে আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতন এরকম একটা অবস্থা। তো আমি দেখলাম, আমি যদি সরাসরি এই দৃশ্য দেখি তো হয়তো আমি নিজেই বাঁচব না। আর সারাক্ষণ আমার তখন মনে হচ্ছিল যে আমারও একটা এরকম ছোটো বাচ্চা আছে, ভাইদের আছে, এলাকার আছে, তাদের যদি হতো এই দৃশ্য তাহলে কেমনে সইতাম। যাই হোক, আল্লাহ পরম করুণাময়, তিনি ভালো জানেন। আল্লাহর কাছে দোয়া করি এবং নামাজতে দোয়া করছি যে যারা পুড়ে আহত হয়েছে, আল্লাহ তাদের এই জ্বালা যন্ত্রণার হাত থেকে তুমি মুক্তি দিও, তাদের ফ্যামিলির পরিবারকে তুমি এ ব্যথা সইবার শক্তি দিও। আর একটা জিনিস পাশাপাশি উপলব্ধি করেছি, সেটা হচ্ছে, দেখেন, আমরা যখন প্রাইমারি স্কুলেতে পড়তাম ঠিক এরকম 3-4-এ, তখন আমাদের প্রাইমারি স্কুলে কিংবা হাই স্কুলে বলেন, কোনো রকম বিল্ডিং ছিল, বিল্ডিংয়ের দরজা ছিল না, জানালা ছিল না। এমনকি আমরা যখন প্রাইমারিতে পড়ছি ক্লাস 5-6 পর্যন্ত আমরা মাটিতে বসতাম, কাঠের পাটাতন দিয়ে মাটিতে বসতাম। একটা ওপরে টিনের চাল ছিল, বৃষ্টিতে আমরা প্রায় ভিজতাম, বই ভিজে যেত, জামা ফামা সব ভিজে যেত। আর আমরা কি একটা যে ছিল খোলামেলা পরিবেশ কোনো ছিল না। এখন আধুনিকতার ছোঁয়ায় বড় বড় নামি দামি স্কুলে আমাদের সন্তানরা পড়ছে, সেখানে খুব রেস্ট্রিক্ট এরিয়া, আবদ্ধ এরিয়া, বড় বড় বিল্ডিং, ছোট ছোট রুম, খেলার মাঠ নেই, কোনো রকমে গড়ে উঠেছে সেসব এই শহর কেন্দ্রিক স্কুল মাঠগুলো, যেখানে নিঃশ্বাস ফেলার জায়গা নেই। তো এই আধুনিকতার ছোঁয়ায় আমরা হয়তো অনেক কিছুই আমাদের জীবনের পরিবর্তন হয়েছে, কিন্তু আসলে আমাদের জীবনযাত্রা কতটা আনসেফটির ভিতরে আছে তা আমরা এসব ঘটনা দিয়েই উপলব্ধি করতে পারি। অনেকটা শুনতে খারাপ দেখলেও এরা বলা বাহুল্য যে আমরা অনেক সময় পড়া না হলে স্যারেরা যখন মারতে উদ্যত হতো, আমরা এসব জানালা দিয়ে দরজা দিয়ে দৌড় দিয়েছি। আবার স্যারে 4-5 জনকে পাঠাই দিত, এই ওকে ধরে আন, তারা যে আবার আমাদের ধরে আনতো। তো কত জীবন ছিল, সুন্দর ছিল। আর স্কুল রাস্তাঘাট তো ছিল কাঁচা কাদা। বর্ষার সময় আমরা স্কুল ব্যাগ ট্যাগ সব জামা টামা গুছাই এখনও খালি গায়ে, পিঠে ব্যাগও তো ছিল না, ওই যে জামার ভিতরে বই নিয়ে পিঠে বেঁধে তারপরে আমরা আসতাম। আর ক্লাস 6-7 পর্যন্ত তো আমরা হাফ প্যান্ট পরে স্কুলে গিয়েছি। তো আমরা কাদা ধুয়ে আবার স্কুলে যেতাম, আর কাদা ধুয়ে বাসায় উঠতাম। কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, কোনো দুর্ঘটনা ছিল না, কিছু না, জাস্ট একটু কাদা লাগতো, পানি দিয়ে ধুয়ে বাসায় যেয়ে চলে যেতাম স্কুলে। আর এখন সেসব রাস্তা রোডঘাট পাকা হয়েছে, ব্যাপক ব্যস্ততা, প্রায় শোনা যায় দুর্ঘটনা।
গরু ছাগল হাঁস মুরগি, অমুকের মেয়ে অমুকের ছেলে মোটর সাইকেল নিচে পড়ে হাত ভাঙছে পা ভাঙছে, আর মারা তো যাচ্ছে অহরহ। তো যা হোক, সেই শীতে শুক্রিয়া অনেকটাই আসি যে আমরা আমাদের সেই সময়টাই, আমরা যে 80-র দশকের 90-র দশকের যে ছেলেবেলে আমাদের জীবনটাই ছিল, সব দিক দিয়ে বিবেচনা করে দেখছি যে আমরাই ছিলাম অনেক সুখের এবং অনেক সেফটি লাইফ আমরা পার করে এসেছি। এখনকে যান্ত্রিক আধুনিকতার যুগে বাবা মায়েদের কোনো এক বিন্দু মাত্র তাদের কোনো বাসায় বাইরে ছেলে মেয়ে পাঠিয়ে তাদের এক বিন্দু মাত্র কোনো নিরাপত্তা নেই যে আমার ছেলে বাসায় সঠিকভাবে ফিরবে কি ফিরবে না। তো যাই হোক, সর্বশেষ এই কথায় যে আমরা আহতদের সবাইকে যাতে সুস্থতা কামনা করি, আর আল্লাহ যেন তাদের এই পোড়ার যে যন্ত্রণা এগুলো কমিয়ে দেন, একেবারে না দিলেই হয়। আর সবাই যারা আহত হয়েছে তাদেরকে সবাই আল্লাহর কাছে আরোগ্য লাভ করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।